হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই জাস্ট ওয়াইটি ব্লগস ইউটিউব চ্যানেল। আজকে একটা নতুন ব্লগস ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগত। আজকেও আমি বেরিয়ে পড়েছি বাইকে করে ভ্রমণের উদ্দেশ্যে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে তোমাদেরকে নিয়ে যাব বাঁকুড়া জেলায় অবস্থিত ছেঁদাপাথরে, অর্থাৎ বীর শহীদ ক্ষুদিরাম বসুর গুপ্ত ঘাঁটিতে। সো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনতে প্রেস করে রাখো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো বেশি দেরি না করে শুরু করে আজকের ভিডিও। আজকে যে জায়গাটিকে তোমাদেরকে নিয়ে এসেছি, এই জায়গাটি প্রায় আজ সবারই অজানা, কিন্তু এই জায়গাটিতে যে মহান মানুষটির সঙ্গে জড়িত আছে তার নাম মুখে আনলে প্রত্যেক ভারতবাসীর মন বিভোরে আর্তনাদে কেঁদে ওঠে। হ্যাঁ, তোমাদেরকে বলছি বীর শহীদ ক্ষুদিরাম বসুর কথা, যিনি মাত্র 18 বছর বয়সে শুধুমাত্র ভারতকে স্বাধীন করার জন্য গলায় ফাঁসি পড়েছিলেন। হাসি মুখে গলায় ফাঁসি নেওয়ার সময় ভারতের প্রত্যেক মায়ের নাড়ি কাঁপানো সেই গান গেয়েছিলেন, একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী। আর এখানেই ছিল এক সময় বীর শহীদ ক্ষুদিরাম বসুর গুপ্ত ঘাঁটি। ক্ষুদিরাম বসুর শুধুমাত্র গুপ্ত ঘাঁটিই ছিল না, তখনকার দিনে এই এলাকা জুড়ে ছিল মাওবাদীদের আঁতুড়ঘর। বীর শহীদ ক্ষুদিরাম বসুর বিপ্লবী কার্যকলাপের গুপ্ত আস্তানা ছিল এই ছেঁদাপাথরে। এখানে মাটির একটা ঘরের পিছনে মস্ত একটা গুহার ভিতরে চলতো তার বিপ্লবী কার্যকলাপ। তোমরা এটা জেনে আশ্চর্য হয়ে যাবে যে ক্ষুদিরাম বসু একাই ছিলেন না তখন। ক্ষুদিরাম বসুর সাথে ছিলেন বিপ্লবী বারিন ঘোষ এবং নরেন গোসাই। এনারাও এই গোপন গুহায় আস্তানা গেড়েছিলেন ব্রিটিশ বিরোধী লড়াইয়ের পরিকল্পনা তৈরি করতে। বর্তমানে এই গোপন আস্তানাকে সামান্য কিছু সংস্কারের মাধ্যমে সংরক্ষণ করেছে প্রশাসন। 1908 সালের 29 এপ্রিল ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করার চেষ্টার আগে বর্তমান বাংলা ও ঝাড়খণ্ডের সীমানার কাছে যে ছেঁদাপাথর গ্রাম রয়েছে, এই গ্রামের গভীর জঙ্গলের গোপন আস্তানা তৈরি করেছিলেন বীর শহীদ ক্ষুদিরাম বসু। ক্ষুদিরামের সঙ্গে ছিলেন বিপ্লবী বারিন ঘোষ এবং নরেন গোসাই। তারাও এই ছেঁদাপাথরের গভীর জঙ্গলে একটি কুঁড়ে ঘরের পেছনে গোপন ডেরা তৈরি করেছিলেন। তখনকার দিনে ব্রিটিশ পুলিশের নজর এড়িয়ে এই গুহাতেই চলত তাদের অস্ত্র প্রশিক্ষণ এবং বোমা তৈরির কাজ। মাটির প্রলেপ দেওয়া বোমা এই গুহাতেই তৈরি করতেন বীর শহীদ ক্ষুদিরাম বসু, আর তা ছড়িয়ে পড়ত সারা বাংলা ও আশেপাশের বিভিন্ন অঞ্চলে। এখানকার স্থানীয় সূত্রে জানা গেছে যে অম্বিকানগরের রাজা ছিলেন রায়চরণ ধবলদেব। তিনি এবং তার সহকারী জমিদাররা বিপ্লবীদের গোপন আস্তানা দিতেন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য। ক্ষুদিরাম বসুকে এই গুহায় গোপন ডেরা তৈরি করতে সাহায্য করেছিলেন অম্বিকানগরের রাজা রায়চরণ ধবলদেব। বাঁকুড়া শহর থেকে মাত্র 85 কিলোমিটার দূরে শাল ও সেগুন জঙ্গলের মধ্যে ছেঁদাপাথরের এক কোণায় আজও রয়েছে বীর শহীদ ক্ষুদিরাম বসুর গুপ্ত আস্তানা। তবে আগের সেই কুঁড়ে ঘরের মাটির দেওয়াল আর নেই, আর না আছে সেই সুড়ঙ্গ। বর্তমান সরকারের উদ্যোগে সামান্য কিছু সংস্কারের মাধ্যমে সেখানে মাটির দেওয়াল সরিয়ে দিয়ে পাকা দেওয়াল তৈরি করে দিয়েছে এবং জায়গাটিকে প্রায় ঘিরে ফেলা হয়েছে। এখানে বড় একটি ফলক তৈরি করে তাতে লেখা রয়েছে বীর শহীদ ক্ষুদিরাম বসুর গুপ্ত ঘাঁটি। সেই গুহার সুড়ঙ্গ যেহেতু নেই, তাই এই গুহাটাকে কুয়ো তৈরি করে সেখানে ভালো করে রেলিং দিয়ে বাঁধিয়ে দেওয়া হয়েছে। তবে তা আরও ভালোভাবে সংরক্ষিত করে এখানে পর্যটন ক্ষেত্র তৈরির দাবি জানিয়েছে স্থানীয়রা। এই ছিল আজকের ভিডিওর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনতে প্রেস করে রাখো এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। এখানেই আমার ভিডিও শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই। জয় হিন্দ, বন্দে মাতারাম।